ভারতীয় দর্শনের ৬টি দিক নির্দেশক ধারা একের অনলে বহুরে আহুতি দিয়ে একই ভাব ও সুরে অখণ্ড জীবনের প্রকাশ হয়ে ধরা দিয়েছে রবীন্দ্র চেতনা জালে। তাই রবীন্দ্রসঙ্গীত যেমন আনুষ্ঠানিক, তেমনি এই সঙ্গীতের বিচরণ মনের নিঃসঙ্গ গহনতায়। এই সঙ্গীত যেমন ঋতুরাগ অনুসারী, তেমনি প্রেমে উদ্দাম উচ্ছল, আবার আত্মনিবেদনে মধুর। কবিকে আমরা যেমন দেখি সুর ও সংযোজনে মৌলিকতা প্রদর্শন করতে, তেমনি তাঁর ব্যবহৃত তালগুলি বৈচিত্র্যে বিভিন্ন। তিনি রাগ সঙ্গীতের রাগরাগিণীকে কৃত্রিম বাদী সম্বাদীর বেড়াজাল পেরিয়ে পেরেছেন ভাবের প্রকাশ তরঙ্গে ভাসিয়ে রসোত্তীর্ণ করতে। তিনি বলেছেন, যাহারা সঙ্গীতকে কতগুলো চেতনাহীন জড় সুরের উপর স্থাপন করেন, আমি তাহাকে জীবন্ত অমর ভাবের উপর স্থাপন করি। তাহারা গানের কথার উপরে সুরকে দাঁড় করাইতে চান, আমি গানের কথাগুলিকে সুরের উপরে দাঁড় করাইতে চাই। তাহারা কথা বসাইয়া যান সুর বাহির করিবার জন্য, আর আমি সুর বসাইয়া যাই কথা বাহির করিবার জন্য। তাই রবীন্দ্রসঙ্গীতে রাগ রাগিণী সহজ অনায়াস, মানুষের সুখ দুঃখের একান্ত অনুরাগী। মনের আড়াল সরিয়ে রাগ পরিণত হয়েছে অনুরাগে। এরা ভালোবাসে সুখে দুঃখে ব্যথা সহে হাসি মুখে, ভালোবাসে সুখে
বা